দিনকাল খুব খারাপ, বুঝতে ছড়াবাবু। আজকাল নিজের সন্তানদেরও বিশ্বাস করা যাচ্ছে। কি হলো? কি চুল করছে? মশা। মশা চুল করছে? দূর, মশা তুলবো। আর আরে কয়েল ম্যাট কোনো কিছুতেই কাজ হচ্ছে না, কনস্ট্যান্ট কামড়ে যাচ্ছে। ওদের আর দোষ কি বলুন? ওরা তো 75 বছর ধরে শুনে আসছে বাঁচতে গেলে লড়তে হবে, লড়াই করে বাঁচতে হবে। তো ওরাও লড়ছে, রক্ত খাচ্ছে, রক্ত খামে লড়াই করছে। হ্যাঁ, কি যা বলছিলেন? আজকালকার সন্তানদের বিশ্বাস করা যায় না। যাচ্ছে না? এই মুক্তির কেসটাই দেখুন, নিজের মাকে গলা থেকে খুন করলো। যাই বলুন শোনাবো, টিভি কিন্তু একটা ফ্যাক্টর। এই টিভি দেখে দেখে আজকালকার ছেলে ছোকরাগুলো সবকটা বখাটাই হল। মোটেই না, আপনারা কত ভুল ধারণা নিয়ে চলেন। মুক্তির কেসটা একটু ডিফারেন্ট। ডিফারেন্ট কেমন? আচ্ছা, এটা কখনো হয় একটা ছেলে তার মাকে শুধু শুধু খুন করবে? তাই জন্যই তো বলছি, কি এমন ঘটনা? ওর মা অন্য মায়ের থেকে আলাদা। আলাদা মানে? মানে ওর মা একজন প্রস্টিটিউট। হোয়াট ইউ মিন? ইয়েস, ছেলেটি জানতো না। যখন জানতে পারলো তখন ব্যাপারটা অ্যাকসেপ্ট করতে পারিনি, অন্যায়টা করে ফেলে। আজ দেখুন নারদী। আচ্ছা ডক্টর সেন, এটা কি আপনি ক্রাইম বলবেন? কি জানি, আর আজকালকার প্রতিদাগুলো হয়েছে। আরে ব্যবসা করবি করা করে ছেলেপুলের কি লয়? ব্যাপারটা তো উল্টো হতে পারে। আই মিন, সন্তান হওয়ার পরে তো লাইন এসছে। কেন, ছেলেটার বাবা কোথায় ছিল? কোনো একজন মহিলাকে নিয়ে থাকে। এবার বুঝলেন ডক্টর সেন, মহিলার প্রবলেমটা কোথায়? কোথায়? ইনসিকিউরিটি। তাই বলে এরকম একটা নোংরা ব্যবসা আসতো? সব ঘটনা না জেনে কোনো মানুষকে জাজ করা উচিত না। হয়তো কোনো অবলিগেশন ছিল। না না, সরি, আপনার কথাটাই মানতে পারলাম। মানতে পারলেন না নাকি মানতে চাইলেন? মানে দেখুন ডক্টর সেন, মানে আমরা কেউ বায়াস্ট হয়ে যায়। ছেলেটির মা ছেলেটির মুখে অন্ন তুলে দিচ্ছিল, তার দেহ বেঁচে। কথাটা শুনতে খারাপ লাগে, কিন্তু মা এই শব্দটার বেসিক ক্যারেক্টারে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। খুব অসহায় অবস্থা থেকে ছেলেটিকে মানুষ করে তুলেছে। আর আপনি শোনা গেছে যা, ওখানেও দেখতে পাবেন তাদের ঘর সন্তান আছে, তারাও তো মা। এবার বলুন ডক্টর, দোষটা কার, ছেলের না মায়ের? না, আমি অবশ্য এভাবে ভাবিনি। ভাবেন এখন ভাবছেন তো? হ্যাঁ, excuse me. Yes, Jailer Shaul Prakash is speaking. হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন। হ্যাঁ, না না, বেল মানি ছাড়িয়ে নিয়ে যেতে হবে কোনো অর্থ নেই। হ্যাঁ হ্যাঁ, তবে সাজা হবে যাবজ্জীবন। যাবজ্জীবন মানে 14 বছর। হ্যাঁ, আর রিপোর্টার কন্ডাক্ট যদি ভালো থাকে আগেও ছাড়া পেয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, ও ওকে 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 ওকে। রিলেটিভ বেল নেবার মতো কেউ নেই। খবর নেই? না, সত্যি প্রজন্মটা কোথায় তলিয়ে যাচ্ছে। এখানে সে কত রকম যে অভিজ্ঞতা হচ্ছে, অথচ মুক্তিকে থেকে কিছুই হয়ে যায় না। ওকে কিন্তু সুস্থ করে তুলতে হবে ডক্টর সাহেব। হ্যাঁ, কঠিন কাজ। কেন? কারণ কেসটা যেমন হচ্ছে খুবই ক্রিটিক্যাল। তাহলে সাথে সময় লাগবে। দেখুন, সময় তো বলতে পারবো না, তবে আই উইল ট্রাই মাই বেস্ট। স্মৃতিশক্তিটা নিয়ে চিন্তা, খুব খেয়াল রাখতে হবে বাড়তি কোনো টেনশন দেওয়া যাবে না। তাহলে কি? না না, সারতে পারে। আচ্ছা, ভালো হলেই ভালো। ভালো হলে যে কানেকশন হোম থেকে কত কিছু শিখতে পারবে। ছবি আঁকা থেকে। স্যার, বলো। ওই দিনের সেই মহিলা আপনার সাথে দেখা করতে স্যার। ও
পাঠিয়ে দাও। কিন্তু স্যার উনি বললেন উনি একটু আপনার সাথে একান্তে কথা বলবেন। আচ্ছা, পাঠাও। ওকে স্যার। ডক্টর সেন, আজকে তবে এই পর্যন্ত, আবার পরে কথা হবে। বাই। বাই বাই বাই। 7 বছর পর পাঠিয়েছিল প্রতিদিন। আমি বলেছি কলকাতায় আছি। সারাদিন বুঝে বসে লেখালেখি না করে সংসারটা তো মন দিয়ে করতে পারতিস। মা একটু থামো না। আজকাল তো কিছুই বলতে পারি না। কতটুকু সময় বাড়ি থাকিস বলতো? মা প্লিজ চুপ করো। যত খারাপই হোক, ও তোর স্বামী। তার জন্য সারাক্ষণ মারো না। রাত দুপুরে প্যানপ্যানানি থামাও না। আমি বললেই তো খারাপ। বিয়ে দিয়েছি, তাও খাওয়াতে হচ্ছে। আচ্ছা আচ্ছা তুমি এবার ঘরে ঘরে যাও তো। যেদিন না তোর রেডিওটা 2 টুকরো করে ফেলবো, সেদিন বুঝতে পারবি। মা এমনি করিস না মা। আর কতদিন মা করে বল না মা, আমার বিয়ে দিয়েছি, আমি একটু বুঝতে পেলাম, মিটমাট করে নিই না। পড়াশুনো কেন শিখিয়েছিলে বলো তো? ঘরের দেওয়ালে সার্টিফিকেটগুলোকে সাজিয়ে রাখার জন্য? দিন রাত ঘরে বসে হিসেব টানা আর স্বামীর ফটো সেবার জন্য? মা মা গো, তুমি জানো না কি সাংঘাতিক হোক। যতই হোক, বিয়ের পরে মেয়েদের স্বামীর ঘরে ঘর। পচা কনসেপ্ট, আমি মানি না। নিজেকে দেখো না, তুমি স্বাবলম্বী নও। লোকের বাড়ি বাড়ি দুধ বেচে আমায় বড় করনি। আমি তোমার পাশে দাঁড়াবো না তো কি ওদের পাশে দাঁড়াবো? অসম্ভব। কাবি মরলে তোর কি গতি হবে বলতো মা? ওভাবে বলো না মা। আমি জানি ওই দিনটা আমার জীবনে আরো কঠিন। তবু মা, আমাকে আমার স্বাধীনতা নিয়ে থাকতে দাও। আমি বাবা বুঝি না, অনেক স্বামী তো একটু একটু মারপিট করে, তাই বলে কি ছেড়ে দিতে হবে? একটু আধটু। মা তুমি জানো না সব কথা। একটা পারভার আমার ইচ্ছার বিরুদ্ধে সবকিছু বলতে বাধ্য করতো। মানে? কেন? স্বামী বলে আমিও তা মেনে নেব? এই যে এই যে ঠোঁটের কোণে দাগটা দেখছো, সেটা কিসের জানো? কিসের মা? সিগারেটের ছ্যাঁকা দিয়েছে। বরফের টুকরো বা সিগারেটের ছ্যাঁকা দিয়ে আমার সেক্সুয়াল অ্যাবিলিটি জাজ করে মা ওই ইডিয়েটটা। শরীরটাই ওর কাছে সব, মনটা নয়। কি বলছিস মা? আমি তো কিছুই জানো না, জানতেও হবে না। মা গো, আমি তোমার বোঝা নই তো। আমার 2 বছর বয়স থেকেই তো আমার বাবা নেই। তুমি আমায় মানুষ করনি। তুমি যদি এতগুলো বছর একা কাটাতে পারো, তবে আমি কেন পারবো না মা? ওরে, তুই তো আমার একটা অবলম্বন ছিলি। আমারও তো অবলম্বন আছে। কে? চমকে গেলে? আমার লেখা মা। জানো এই পৃথিবীতে কত মানুষ, কত দুঃখ,
ওদের কথা জানলে তুমি অবাক হয়ে যাবে। এই যে রেডিওতে যে অনুষ্ঠানটা হচ্ছিল, সেটা জেলের কয়েদিদের সম্পর্কে। কি বলছিস? সে তো সাংঘাতিক ব্যাপার। সাংঘাতিক কেন হবে? ওরাও তো মানুষ। জেলের ভেতরে ওরা কত কিছু করে শুধু শুকিয়ে যাওয়ার জন্য। মূল স্রোতে ফেরার একটা তাগিদ তো থাকেই। কি করে? সে অনেক কথা। এখন অনেক রাত হয়েছে, তুমি ঘুমোতে যাও। হ্যাঁ, শুতে যাই। কাল তো আবার কলকাতায় যাবি নাকি? হ্যাঁ, তা তো যাবো। জানো মা, কলকাতাটা না ভীষণ সুন্দর, কিন্তু মানুষগুলো কেমন যেন হাসে না, বিষণ্ণতার ছাপ। শুনেছি হাসার জন্য নাকি ওরা লাফিং ক্লাবে যায়। কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার শোন না মা, এখন অনেক রাত হয়েছে, তুমি ঘুমোতে যাও। কাল সকালে একটু সেদ্ধ ভাত করে দিও, তাতেই হবে। আচ্ছা, শুই। তাড়াতাড়ি শুয়ে পড়িস, রাত করিস না, আবার শরীর খারাপ হবে। ওই ছেলেটার কথা মনে আছে যে মাটি ঘুম পড়েছে? আবার শুনছি সে ছবিও আঁকছে। হ্যাঁ, একেবারে আন্তর্জাতিক মানের ছবি। ভাবতেও অবাক লাগে, যে হাতে খুন সে হাতেই তুলি। আচ্ছা, এবার মান্নাদের কণ্ঠে গানটা শোনা যায়। তবে কেন পায় না বিচার নিহত না সত্য থেকে ফিরে না নিহত না মানুষ খুন হলে পরে মানুষ তার বিচার করে এই তো খুনির মা ম্যাডাম, দেখা করতে চাইলে তো আর দেখা করা যায় না। মালটা কোডিং সাসপেন্ড করে দিতে পারে। পারমিশন আছে? না, পারমিশন তো নেই। কি আছে ওই থৈলায়? ডায়েরি, কলম, দুটি বই। কি কেউ আর কিছু নাই? মানে মানে মানি খরচা। খরচা? আরে কোন কালটা থাকেন কোন দিকে? হাত পাতাছি তাও কিছু বোঝেন না। আপনি কি টাকার কথা বলছেন? ম্যাডাম সাডেন দেখি একখানা নীল পাত্রে। সরি, আমি বুঝতেই না। আরে কোন কি ইন্ডিয়াতে থাইকা ঘুষ দেন না? আপনি দয়া করে জেলার সাহেবকে গিয়ে বলবেন। এর দেখে মাইয়া মানুষের লোকে কথা কইয়া কথায় কথায় ধমক পড়ে। প্লিজ, দরকার আছে ওনার সাথে। কি দরকার এইটা তো শুনি। আমি লিখি। ও বাবা, এ ম্যাডাম মাফ করবে, মিডিয়া লোক ওটা ঢুকতে দিলেই বিপদ আছে, আমার চাকরি চলে যাবে। আমি মিডিয়ার লোক নই, আমি গল্প লিখি। গল্প? কয়টা চাই পর পর সপ্তাহে কইরা যাবো। আপনি বলবেন মানে? ম্যাডাম একটু উল্টায় বসুন 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 উল্টায়। আপনি সাহেবের ঘরে গেলে কি গল্প পাইবেন? কয়টা মোমবাতি বানাইছে, কয়টা নাচ শিখছে, কয়টা গান শিখছে, কইব কয়টা ঠ্যাংটাও করে, সব হয় ওইখানে বসে। কি হয়? কেন সাদারে লাল, লাল রে সাদা। আরে ম্যাডাম আমার এই দেখে আপনার কেমন লাগে? ভালোই তো। এই তো ভুল করলেন, মায়া মানুষ হইয়া লোক চিনতে পারলেন না। কেন? আপনি খারাপ নাকি? খারাপ না, এই যে আপনার থেকে আমি টাকা চাইলাম, কি ভাবলেন আপনি? কেন চাইলাম জানেন? কেন? নাইট ডিউটি শেষ করিলাম, বাড়ি ফিরে দেখুন মায়ের বিছানায় শুয়ে কাতরাইতেছে, আর বাপে চশমা হাত চাইতেছে, আর মুসি টেপি মিলি সব কয়টা মিলাই বসে আছে। বাপে কখন লসে লয়ে আসবো হেই আসে, আর বউরা সে তো গেলেই ধরবো। চৈত্র ছেলের নাইটি আর লিপস্টিক, এই আপনাদের থেকে টুকটাক কইরা যা পাই মাইয়া গুলোকে লিখা লসে, আর বউটার লোকের নাইটি আর লিপস্টিক লই আসে। মায়ের ওষুধটাও কিনি
বাপের চশমাটাও গড়ায় দিই। আপনি তো দেখছি জ্ঞান পাপি। দেখেন ম্যাডাম, জবাবটা কিছু বুঝি না। এইটা কলি কইছে যখন যা পাবি গুছায় না। এক কথায় গোছানো। ম্যাডাম বোধহয় ভালোই গুছাইছে। না ভাই, আমি খুব সামান্য একজন। তা আপনার নামটা জানা হলো না? বাস্তু। কিছু ইনফরমেশন দিতে পারবেন? জেলটা এখন সংশোধনাগার। শুনেছি অনেক কিছু শেখানো হয় এখানে। না ওইগুলো ম্যাডাম আমি কইতে পারি না। আমার এখন টুকটিবাজি কোনখানে হইতেছে আমি কই। এখানে উল্টো পাল্টা কাজ হয়? ওই না, আইস ডিউটিতে আমি আসি পয়সা গেছে। ডিউটিতে আর সেলিম থাকলে না, টাকা না নিয়ে করবো এতক্ষণে। সেদিন একটা ডাবর মাইয়া আইসি, পাশের ঘরে লইয়া গেল। তখন পায় নাই, কখন থেকে কাঁদতেছে। আপনি কোথায় ছিলেন? আরে স্কিম কইরা আমরা সামনে পাঠাইছিল। ফিরে এসে আপনি প্রতিবাদ করেননি? প্রতিবাদ করলে হজম হয়ে যাবো, সংসার পুরা সেত্রায় যায়। মহা ক্যাসাল বোঝেন? আর কি কি বেআইনি কাজ হয় এখানে? আরে সবটাই বিয়ে। আমার মুখটা সামান্য যায়, সত্যটা পুক কইরা আমার বাইরে করে লেগে আমার যত বিপদ। কিরকম? আরে সেদিন পাশের বাড়ির মানুষ চোখ মাইরা বউরে কইতে গেছি, ও তো সে এই মারে তো সেই মারে। শেষে পুকুরে ঝাঁপ দিয়ে ফাঁসছি আমি। আপনি তো দেখছি খুব সরল মানুষ। সরল আর কই ম্যাডাম, এমন একখান লাইনে ঢুকছি না, পুরা গ্যাস হয়েছে। কে আপনার? খাইছে রে, তার কেউ চেনেন না? মাফিয়া ডন, ভাড়াটে আসামি সাপ্লাই করে। আসামি ভাড়াটে? ইন্টারেস্টিং। আসলটা বাইরে গেছে একটা কেসে। এসে গেছে মানে? খাল্লা শক্তি ওর জায়গায় মোটরাসাও জেল খাটতেছে। জেলার এসব কথা জানেন না? আপনিও জেল, বাপেরও বাপ আছে, কিছু বুঝেন না? বাপেরও বাপ? মিনিস্টার লেভেল ইলেকশন আইলেই না মালটারে ইউজ করে। কি সাংঘাতিক! আপনি জানেন আপনি কি বলছেন? ম্যাডাম কিচ্ছু দেখেন নাই, কিচ্ছু শোনেন নাই, দেখাশোনা করলেই বিপদ। না না, কেন জানেন? সবই না নীলবাতির কারবার। এটা আপনি একদম ঠিক করছেন না। ঠিক বেঠিক আমারে শেখাইতেছেন? পেটে দানা পানি না পড়লে না সব কিছু সাঁতরায় যায়, পয়সা যাইব। স্যার ডাকতেছে। ম্যাডাম আপনি এখানে বসেন, আমি ম্যানেজ করে রাখতেছি। বসুন বসুন।